চিকিৎসা অবহেলা করতেছেন না। মেনটেন করে মা বেগম খালেদা জিয়ার চিকিৎসা 100% মেনটেন করে অবশিষ্ট সময়টুকু গুছিয়ে গাছিয়ে এই সময়টুকু বিএনপিকে দিয়েছেন। আজকে যুক্তরাজ্য বিএনপির অনেকগুলো মিটিংয়ে উনি উপস্থিত হয়েছে। প্রত্যেক দিন টাইমিং মেনটেন করে কখন ম্যাডামকে দেখতে হয়, তারপরে দিতে হয় প্রয়োজন ছিল। আমি লম্বা করবো না, লম্বা হয়ে যাবে। আজকে যে ইস্যুর উপরে এই সেমিনার আয়নাঘর নিয়ে, এই সেমিনার জাতিসংঘ ঘোষিত খুনি হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং আয়নাঘর নিয়ে এই সেমিনার আমাদের নেতা বাংলাদেশের প্রাণ জাতীয়তাবাদী দলের তারেক রহমান, এটা 2013 সাল থেকে উনি জানতেন, আমরা জানতাম। আমাদের মতো আমাদের পাশে বসে আছেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি মুজিব ভাই, উনিও আয়না করেছিলেন, উনিও গুম ছিলেন, অনেক লোক গুম ছিল, হামলায় শিকার হয়েছে, মামলায় গিয়েছে। আমরা এই আন্দোলন তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দীর্ঘদিন এই যুক্তরাজ্য থেকে করেছি, বাংলাদেশের মানুষ করেছে। এই জাতীয় স্থায়ী কমিটির সদস্য জাহিদ সাহেবের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় আন্দোলন হয়েছে, কেউ থেমে নাই। কিন্তু দীর্ঘদিন এক এক করে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 11 বছর 12 বছর এরপরেও আমরা আপোষ করি নাই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা শেষ পর্যন্ত আন্দোলন করেছি। আজকে যদি এসে কেউ বলে জুলাই আগস্টের মাধ্যমে বিপ্লব হয়ে গেছে, আমরা জেনে শুনে আমরা জানতাম গুম হবে, তারপরে বিএনপির নেতৃবৃন্দরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলনে নেমেছে। জানতো বুলেট খাবে, গুলি খাবে, হামলা হবে, মামলা হবে, আপোষ করে নাই। এই দীর্ঘদিন পরে আজকে জাতিসংঘ এটা প্রমাণ করেছে। আমরা আগেই জেনেছি বাংলাদেশে যেভাবে গণহত্যা হয়েছে, আমরা জানি কিভাবে হয়েছিল, কিন্তু এটা প্রমাণিত হতে সময় লেগেছে। আমরা আপোষ করি নাই শেষ পর্যন্ত। আজকে আমি মনে করি বাংলাদেশের দেশনায়ক তারেক রহমান উনার দীর্ঘদিনের আন্দোলনের ফসল আজকে আমরা এই বিজয় পেয়েছি। আমরা বিজয়ের একটি কাছাকাছি অংশে এসেছি। উপস্থিত নেতৃবৃন্দরা, এটা সেমিনার বক্তব্য নয়। আজকে যে আমরা বলি এই ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, হাসিনা এবং হাসিনার দোসররা, এইখানে অনেকেই আসছেন। লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার করে চলে এসেছে। এই লক্ষ কোটি টাকা কোথায়, কার টাকা? আজকে এই টাকার জন্য বাংলাদেশ কি হচ্ছে? আজকে বাংলাদেশের একটি নবজাতক শিশু জন্মগ্রহণ করলে 5,000-এর কাছাকাছি ডলার ঋণ নিয়ে জন্ম নিতে হয়। 5,000 ডলার ঋণ নিয়ে একটি শিশুর জন্ম হয় নিয়ারলি। কেন? এর কারণ এই ফ্যাসিস্টরা লক্ষ কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেছে। এই মাফিয়ারা গণহত্যা করেছে। এটা আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলনের মাধ্যমে বলেছি। নিয়াজ ভাই বলেছেন আমরা আন্দোলন করার দরকার, আমরা আন্দোলন শুরু করেছি। এই যারা গণহত্যা করেছে, যারা এই টাকা পাচার করেছে, এই মাফিয়ার সাবেক অবৈধ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আমরা দেশে দেশের সবাইকে ইনফর্ম করেছি, এমপি মন্ত্রী যে যে জায়গায় করেছি, এবং আমরা সামাজিকভাবে বয়কটের জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছি। এই ক্যাম্পেইন এর মাধ্যমে যুক্তরাজ্য থেকে শুরু হয়েছে। এটাকে আপনারা আমরা সবাই সাপোর্ট করতে হবে। আমরা এই আগামী 20 তারিখ রাত মানে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি অনুরোধ করব আজকে এই সেমিনারের মাধ্যমে যুক্তরাজ্যের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, সাবেক ছাত্রলীগের বিএনপি
সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা একসাথে মিলে আমরা গণহত্যা করে এসেছে, বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাদেরকে সামাজিক ভাবে আমরা বয়কটের যে ঘোষণা দিয়েছি, আমরা বয়কট করব। আমি সময় বেশি নেব না। আজকের প্রধান অতিথি